আবারও নতুন করে নতুন সংসার ভাঙতে চলেছে বন্ধুরা। মানে আমি কার কথা বলছি বলো তো? সাধন সাথীর একটু ভুলের জন্য তাদের সংসার পুরো ওলট পালট একদম তছনছ হয়ে যাচ্ছে বন্ধুরা। চলো এইসব কথাগুলো কেন বলছি ভিডিওটা দেখো, সবটা বুঝতে পারবে আসল কারণটা কি, সবটা বলবো। চলো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো ফাইনালি মানে ওয়াইটিতে সংসার ভাঙা নিয়ে ট্রেন্ডিং চলছে বন্ধুরা, যে কে কতটা একদম ষড়যন্ত্র করে, কে কতটা বুদ্ধি লাগিয়ে, ব্রেন লাগিয়ে সোশ্যাল মিডিয়াতে সংসার বিচ্ছেদ দেখাতে পারবে, তাই না? যত সংসার ভাঙবে তত রেভিনিউ জেনারেট হবে, তত ভিউ কামাবে, তত ইনকাম বাড়বে। সুতরাং ইনকাম বাড়ার জন্য কিন্তু সংসার ভাঙাটা আমাদের ওয়াইটিতে মাস্ট এখন হয়ে গেছে বন্ধুরা। মানে কন্টেন্টের মধ্যে সবচেয়ে একদম সুপার কন্টেন্ট হচ্ছে এই সংসার ভাঙা কন্টেন্ট, তাই না? তো সেইভাবে এই সাধন সাথী যেই কাপলকে দেখে অনেকে কিন্তু ইন্সপায়ার হয়েছে। মানে যেভাবে সাধন থেকে সাথী কিন্তু অনেকটা কচি বয়সের, এমনকি সাধন কিন্তু অনেকটা বলতে পারো তার থেকে বেশি বয়স, বা বলতে পারো যে একটা মানে তার স্বামী স্ত্রীর মধ্যে দুজনের মধ্যে কিন্তু একদম বাইরের লুকআউটটা একদম আলাদা, তাই না? তারপরেও কিন্তু তারা যে সুন্দর করে সংসার করছে এটা কিন্তু দেখে অনেকে কিন্তু ইন্সপায়ার হচ্ছে। আর আজকে এই যে সংসারটা ভাঙতে চলেছে, কেন, কি কারণ আছে তাদের মধ্যে যে সংসারটা হঠাৎ করে বিচ্ছেদ, মানে তাদের সংসারটা ভেঙে তছনছ হয়ে যাচ্ছে বন্ধুরা? তো প্রথমত তোমাদেরকে বলি যে সাধন সাথী কিছুদিন আগে একটা গাড়ি নিয়েছে, তাই না? যেই গাড়িটা তোমরা আশা করি প্রত্যেকে দেখেছো। তো অনেকে সেখানে কমেন্ট করেছে যে তোমরা গাড়ি নিতে পেরেছো কিন্তু একটা সন্তান নিতে পারোনি। কারণ গাড়ি নিতে গেলে নিশ্চয়ই 1-2 টাকায় গাড়ি হয় না, তাই না? লক্ষ লক্ষ টাকা গাড়ি নিতে লেগেছে। তো বাচ্চাটা নেওয়ার জন্য তোমরা ডাক্তার দেখাতে পারছো না, বাচ্চার জন্য ব্যবস্থা করতে পারছো না, গাড়ি কিনছো, সোনা কিনছো, বাড়ি করেছো, সব করছো, তাহলে বাচ্চার জন্য কেন তোমরা ডাক্তার দেখাচ্ছ না? কারণ সাধন সাথীর বয়স কিন্তু কম হয়নি, তাই না? যথেষ্ট বয়স তাদের। এই বয়সে তাদের বাচ্চা কাচ্চা মানে বলতে পারো বেশ ভালো বড় হয়ে যেত। যদি তাদের মানে সঠিক সময়ে যদি বাচ্চা হতো তাহলে বাচ্চা কিন্তু বেশ ভালো 7-8 বছরের কিন্তু বাচ্চা থাকতো। তো তাদের যে বাচ্চা নেই, আর তারা এই যে বাচ্চা না হওয়ার জায়গাটা, অসম্পূর্ণ জায়গাটা যে মানুষের সামনে রেখেছে, তাই না? বা বলতে পারো তাদের এই কাপল, মানে তাদের যে জুটিটা, এই জুটিটাকে দেখে কিন্তু মানুষ তাদেরকে বেশি ভালোবাসা দিয়েছে। আর বাচ্চা না হওয়ার জায়গাটা তারা সিম্প্যাথি হিসাবে, বা বলতে পারো মানুষের কাছে শো করেছে, মানুষ সেটাকে সিম্প্যাথি দিয়েছে, তাই না? তো এই যে বাচ্চা হচ্ছে না, আর তাদের বর্তমান যে পরিস্থিতি, মানে যে অবস্থায় তারা বর্তমান আছে, যেই মানুষগুলো একদিন খেতে পাচ্ছিল না বন্ধুরা, আজকে সেই মানুষগুলো তাদের কাছে মানে বলতে পারো যে টাকা পয়সার কোনো কিছুর অভাব নেই, সব কিছু ভগবানের দয়ায় কিন্তু আছে। কিন্তু তাদের কাছে একটা জিনিস অপূর্ণ, যেটা হলো গিয়ে তাদের কোলে একটা বাচ্চা আসেনি এখনো বন্ধুরা, তাই না? সাথে দেখলাম বলছে যে মানুষের জীবনে তো সব স্বপ্ন পূর্ণ হয় না, হয়তো 16 আনার মধ্যে আমার 15 আনা পূর্ণ করেছে, 1 আনা হয়তো বাকি রেখেছে। তো আমি তোমাকে বলি সাথী, যে এই যে কথাটা বলছো যে 1 আনা অপূর্ণ রেখেছে, তুমি লড়াই না করে কেন হেরে যাচ্ছ বলো তো? কারণ আমার মনে হয় যে এই আমাদের বর্তমান সমাজে বা বর্তমানে এখন টেকনোলজি এতটাই উন্নত হয়েছে যে যেখানে তুমি যদি চেষ্টা করো, এখন তো অনেক প্রকারে বাচ্চা নেওয়া যাচ্ছে, তাই না? IVF এর মাধ্যমে বাচ্চা নিচ্ছে, যে ক্রিয়েশন মানে মৌ, ক্রিয়েশন অফ মৌ চ্যানেলের যে মৌ কিন্তু ঠিক এই প্রসেসে কিন্তু বাচ্চাটা নিচ্ছে। তুমি চাইলে কিন্তু সেইভাবে বাচ্চা নিতেই পারো, কারণ তোমাদের টাকার অভাব ঠাকুরের কৃপায় নেই, কিন্তু তোমাদের মনের অভাব আছে। তোমরা চাইলে কিন্তু এই প্রসেসে বাচ্চাটা নিতেই পারো, আর তারপরেও অনেক কাপলের কিন্তু বাচ্চা হচ্ছে না, কিন্তু তারা কি করছে বলো তো? বাচ্চা অ্যাডপ্ট করে নিচ্ছে। কারণ সব কিছু যে আমাদের পূর্ণ হবে সেটা কিন্তু আমাদের একদম আশা করা উচিত নয়। তার মানে কি এটা নয় যে জীবনটা আমাদের থেমে থাকবে, তাই না? জীবনে যেটা নেই সেটা আমরা হয়তো প্রাকৃতিক রূপায়, মানে কি বলবো, মানে একদম আমার মাধ্যমে সেটা যদি সম্ভব না হয়, তাহলে অবশ্যই কিন্তু সেটা আমি কৃত্রিম উপায়ে সেটাকে সলিউশন খুঁজবো, তাই না? সেটা সলিউশন খুঁজবো। তো আমি সাথীকে বলবো যে তুমি অবশ্যই IVF প্রক্রিয়ায় নাও। তোমার অনেক ভিউয়ার্সরা তোমাকে তোমার কমেন্ট বক্সে সাজেশন দিয়েছে, আমি তোমাকে ভিডিও করে এই কথাটা বললাম একজন ক্রিয়েটার হয়ে, যে তুমি চাইলে এই প্রসেসে কিন্তু বাচ্চা নিতেই পারো। এবার আসি বন্ধুরা, যেই কথাটা তোমাদেরকে প্রথমে বললাম, দেখো একটা মেয়ে, বা একটা নারী যখন বিয়ে হয় আমাদের জীবনে কিন্তু বাচ্চা না হলে আমরা কিন্তু কোথাও না কোথাও অসম্পূর্ণ থেকে যাচ্ছে, তাই না? তো ঠিক সেইভাবেই কিন্তু আমার মনে হয় সাথীর মনে কোথাও না কোথাও এই বেদনাটা কিন্তু লুকিয়ে আছে। সাথী ক্যামেরার সামনে হয়তো দেখাতে পারছে না যে আমার ভিতরে কি যন্ত্রণা বা কি কষ্ট, বা বাচ্চা না হওয়ার যে তার মধ্যে একটা দুঃখ, সেটা কিন্তু তার মধ্যে আছে। কারণ প্রত্যেকটা নারী কিন্তু সন্তান সুখ পেতে চায়, তাই না? তো
তার বাচ্চা হচ্ছে না, সেটার জন্য সে অবশ্যই ট্রিটমেন্ট করবে, হয়তো অনেক ভিউয়ার্স বলছে, বা সে হয়তো চেষ্টা করবে যদি তার একান্ত ইচ্ছা থাকে যে আমি বাচ্চা নিব, কারণ অনেক প্রসেস এখন কিন্তু আছে বাচ্চা নেওয়ার। তো সেটা তো বাদ দাও, কিন্তু সাথীর আজকে দেখলাম, আজকে না গতকালকে একটা ভিডিও দিয়েছে, সেই ভিডিও টাইটেলে দেখছি লিখেছে যে হ্যাঁ একটু সমস্যার জন্য সংসারটা ওলট পালট হয়ে গেল, এই ধরনের কিছু টাইটেল দিয়েছে। বিশ্বাস না হলে তোমরা অবশ্যই সাথীর ভিডিওর সাধন সাথী চ্যানেলের যে ভিডিওটা আছে, ঠিক আছে, কালকের যে ভিডিওটা আছে সেই গতকালকের ভিডিও টাইটেলটা গিয়ে তোমরা দেখো। তোমরা টাইটেলটা দেখে জাস্ট ভাববে যে তাদের মধ্যে এমন কি হয়েছে যে এই ধরনের টাইটেল হঠাৎ করে দিল, তাই না? আর থাম্বনেলে পিকটা যে দিয়েছে কীভাবে বলো তো, মানে সাথী একদম পুরো মুখটা শুকিয়ে গেছে, একদম মানে পুরো রাগি রাগি বা সেট বুঝতে পারো, মানে মানে থাম্বনেল দেখে অ্যাকচুয়ালি মনে হবে যে একদিকে সাধন একদিকে সাথী, মনে হচ্ছে তাদের মধ্যে বিশাল একটা ফাটল ধরেছে। কিন্তু ভিডিওতে গিয়ে দেখলাম যে তেমন রিলেটেড কিচ্ছু নেই, বিশ্বাস করো কিচ্ছু নেই। তো অ্যাকচুয়ালি কি বলতো, মানে সমস্যাটা তাদের নয়, সমস্যাটা হচ্ছে এখন ওয়াইটিতে ট্রেন্ডিং চলছে সংসার বিচ্ছেদ। যতটা সংসার বিচ্ছেদ দেখাবে মানুষ ততটা অ্যাট্রাকটিভ হবে তোমার ভিডিওর প্রতি, আর তোমার ভিডিওর ভিউজ কিন্তু সেভাবেই বাড়বে। কি ঠিক বললাম তো সাথী? হ্যাঁ, তোমরা সেই প্রসেসটাকে অ্যাপ্লাই করেছো যে চলো না এই ধরনের টাইটেল দিই, অথচ তোমার ভিডিওতে গিয়ে কী দেখলাম যে তুমি দাঁত ব্যথায় যন্ত্রণায় ছটপট করছো। কেন? দাঁত ব্যথার জন্য তোমার কি মানে মনে হচ্ছে না যে এটা ট্রিটমেন্ট খুব সহজে আমরা পাবো? যে আমরা জানি যে দাঁতের ডাক্তার দেখালেই সেখান থেকে আমরা কিন্তু এর সলিউশন পাবো। এমনকি তোমার যে আক্কিল দাঁতটা যেটার জন্য তোমার যন্ত্রণা হচ্ছে, কষ্ট হচ্ছে, তুমি অবশ্যই সেই দাঁতটা গিয়ে তুলে দাও, তাই না? মানে কি বলবো, তোমরা সত্যি তোমরা ব্লগার, তাই না? মানে এই জন্যই হয়তো তোমরা ব্লগার, আর এই জন্যই হয়তো আমরা হয়তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যে আমরা তোমাদের থেকে মানে এই যে খুঁতগুলো বেশ ভালো করে ধরতে পারি, সেটার জন্য হয়তো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আর তোমরা এই যে ন্যাকামিগুলো করতে পারো না, তার জন্য কিন্তু তোমরা এই ব্লগার, তাই না? যে ব্লগারগুলো দেখো তোমরা, তোমাদের ভিডিও দেখে অনেক কিছু শেখার আছে। কারণ একটা মানুষ যে একদিন খেতে পেত না, তাই না, যে একদিন খেতে পেত না, সেই মানুষগুলো আজকে যেই কিছু করে তুমি ভাইরাল হয়েছো না কেন, তুমি তোমার স্বামীকে দেখিয়েছো, তুমি তোমার স্বামী আর স্ত্রীর যে রোমান্টিক রিলসগুলো সেগুলো দেখিয়েছো, মানুষ ভালোবাসা দিয়েছে, তার জন্যই কিন্তু আজকে তোমরা এখানে, যেই জন্য হয়েছো না কেন, যেটার জন্য হয়েছো সেটা বড় কথা নয়, কিন্তু তোমরা আজকে এই জায়গায় এসছো, তোমরা লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা পাচ্ছ, তাদের ভালোবাসায় তোমরা নিজের যোগ্যতায় আজকে তোমরা বাড়ি গাড়ি সোনা, এমনকি তোমার হাতে দেখছি শাঁখা বাঁধানো, পলা বাঁধানো, বেশ ভালো লাগছে যে একটা মেয়ে নিজে থেকে ইনকাম করে এত কিছু করতে পারছে, প্লাস সংসারের সাথে খুব সুন্দর, মানে সংসারটা খুব সুন্দর মেনটেন করছো, সবার সাথে খুব ভালো বন্ডিং আছে, তাই না? এটা দেখে কিন্তু সত্যিকারই খুব মানে ইন্সপায়ার, মানুষ শিখবে কিছু। কিন্তু তারপরেও বলবো যে তোমার দাঁত ব্যথা, সেই দাঁত ব্যথাকে নিয়ে তুমি বিগত কতদিন ধরে এই কন্টেন্ট করছো একটু বলো তো আমাদেরকে। কতদিন ধরে তুমি ভিডিওতে একই কন্টেন্ট, একই বারবার টপিক বলছো যে আমার দাঁত ব্যথা। আরে দাঁত ব্যথার জন্য তুমি বাপের বাড়িতে যেতে চাইছো, মানে তোমার মায়ের কাছে তুমি যেতে চাইছো, কিন্তু তোমার স্বামী কি বললো যে তোমার মায়ের বাড়ি তুমি যাবে, সেখানে গিয়ে তুমি কি করবে, তোমার মা সন্ধ্যা 7টায় ওষুধ খেয়ে ঘুমাবে, রাত্রে সন্ধ্যা 7টায় যদি ঘুমায় তাহলে নাকি ভোর 3টায় বা রাত্রে 3টার সময় উঠবে, তাই না? তো ততক্ষণ তোমার দেখভাল কে করবে? বেশ ভালো কথা বলেছে। তারপরেও তোমার বোর যে তোমার সাথে পদে রয়েছে, মানে ওই মানুষটা বলছে, হ্যাঁ সাধনদা বলছে যে তুমি এখানেই থাকো, এখানেই, এটাই তোমার নিজের বাড়ি, তোমার শরীর ভালো না থাকলে তুমি এখানে শুয়ে থেকো। আর আমি জানি শ্বশুর বাড়িতে শুয়ে থাকা যায় না, একটু কেমন যেন লাগে, নিজেকে অস্বস্তি বোধ হয়, কিন্তু তারপরেও বলবো যে তুমি যে এই যে তোমার জন্যই আজকে কিন্তু তুমি তথা তোমার হাজব্যান্ড দুজনে মিলে কিন্তু আজকে এই জায়গায় এত সুন্দর করে বাড়ি গাড়ি সব কিছু করেছো, এত সুন্দর লাইফস্টাইল লিড করছো, হ্যাঁ, শুধুমাত্র এই অপূর্ণ জায়গাটাকে পূর্ণ করার জন্য একবার চেষ্টা করে দেখতে পারো আইভিএফ প্রক্রিয়ায় বাচ্চা নেওয়ার। কারণ বাচ্চাটা হয়ে গেলে মেয়ে হোক ছেলে হোক সেটা বড় ম্যাটার নয়, সন্তান তোমাদের কাছে আসবে, এটা দেখে তোমাদের ভিউয়ার্সরা যতটা আনন্দ পাবে তার থেকে বহুগুণ বেশি তুমি তোমার জীবনে কোথাও না কোথাও সার্থক মনে করবে যে না আমার বাচ্চা হয়েছে, আমি এবার সম্পূর্ণ একটা নারী, তাই না? তো বাচ্চা মানে এখনকার সময় অনেক প্রসেসে বাচ্চা নেওয়া যায় বন্ধুরা, হ্যাঁ, হয়তো অনেক প্রসেস, হয়তো আমি নাম বলতে পারবো না, কিন্তু আমি শুনেছি যে এখন তো কি বলে স্যারোগেট মাদার বলে, তারপরে আইভিএফ প্রক্রিয়ায় বলে, তারপরে ওই কি যে বলছে অ্যাডপ্ট করে নেয় কতজন বাচ্চা মা হওয়ার জন্য, মানে মায়ের একটা ছোট বাচ্চা ওখান থেকে নিয়ে এসে সে বাচ্চাটা অন্য কারো হোক, কিন্তু লালন পালন করে যে বাচ্চাটাকে মানুষ করবে, তার কাছ থেকে যে মা ডাকটা শুনতে পাবে, এটা
একটা সার্থক, তাই না, সার্থক। তো যার জন্য বলবো যে সাথী, এই ফালতু ফালতু কন্টেন্ট, এই টাইটেল, এই মানে ভিডিওতে অথচ কিছুই নেই, এই রিলেটেড ভিডিওতে কিছুই নেই, অথচ টাইটেলে দিয়ে দিচ্ছ যে একটু সমস্যার জন্য সংসারটা পুরো ওলট পালট হয়ে গেল। সত্যি কি এই টাইটেলটা তোমার ভিডিওর সাথে যায় বলো তো? তোমার যারা নিরপেক্ষ ভিউয়ার্স, তোমাকে যারা ভালোবাসে, তোমাকে যারা সাপোর্ট করে, তাদের কাছে আমার একটা কোশ্চেন, যে আজকের যে টাইটেলটা দিয়েছে সাধন সাথী, তো সত্যি কি এই টাইটেলটা তার ভিডিওর সাথে যায়? কারণ তার ভিডিওতে এই বিশেষে কিন্তু কিচ্ছু নেই, কিচ্ছু নেই। হ্যাঁ, বরঞ্চ তার ভিডিওতে দেখলাম যে দাঁত যন্ত্রণায় সে ছটফট করছে, ভিডিওটা সে ফটাং করে মনে হয় শেষ করে দিল, তাই না? তো মানে এত যন্ত্রণা যে সে ভিডিওটা শেষ করতেও পারেনি, বেচারি শেষ করতেও পারেনি। তো যার জন্য বলবো ডাক্তারের কাছে যাও, ভালো একটা ডাক্তারের কাছে দেখাও, ডেন্টিস্ট, হ্যাঁ, সেখানে দেখিয়ে ডাক্তারটা মানে ডাক্তারকে বলো যে আমি দাঁতটা তুলবো। আমার মনে হয় ডাক্তারবাবু নিজেই বলবে যে দাঁতটা তুমি তুলে নাও, তোমার ব্যথা হবে না। আর দাঁত তুলতে গেলে ব্যথা হয় না, কেন বলো তো? কারণ আমি নিজে একটা দাঁত এখানকার তুলেছি। তো দাঁত যখন তোলা হয় কি না, তখন মাড়িতে কিন্তু একটা ইঞ্জেকশন করা হয়, যেটার জন্য কিন্তু পুরো ভতা, যেভাবে সিজার করা হয়, সিজার করার আগে কিন্তু আমাদের পিঠে নিচে একটা কিন্তু কোমরে মানে দেওয়া হয়, ইঞ্জেকশন দেওয়া হয়, যেটার জন্য কিন্তু পুরো কোমরের থেকে নিচে পোষণ পুরো একদম ভতা, মানে একদম পুরো কি বলবো সেটাকে, কি বলে যেন, ওই বলতে পারো একদম মানে নট রেসপন্স। হ্যাঁ, তো এই যে নট রেসপন্স, এটার জন্য কি হয় বলো তো? যতই কাটা ছেঁড়া যতই কিছু হোক না কেন, আমাদের কিন্তু কোনো রকমের মানে কোনো বুঝতে পারি না, না ব্যথা হয়, না কষ্ট হয়, কিছু হয় না। কিন্তু হ্যাঁ, পরে অবশ্য হয়, যেটা প্রত্যেকটা মায়ের হয়। তো তোমার ক্ষেত্রে কি, তোমার দাঁতের যেটা প্রবলেম, তুমি যাও দাঁতটা তুলে নাও, ডাক্তারবাবু তোমাকে একদম কোনো অসুবিধা হবে না, তোমার একদম খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, আর তোমার দাঁতটা ঠিকঠাকভাবে ডাক্তারবাবু তুলে দিবে, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটা এখানে শেষ করলাম, কারণ এই ধরনের ভিডিও দেখলে সত্যি হাসি পায়। যে সাথী দেখলাম টাইটেলটা এমনভাবে দিয়েছে, এমনকি থাম্বেলে এমনভাবে পিকগুলো দিয়েছে, যেটা দেখে আমি রীতিমতো চমকে গেছি। আবার এদের কি হলো? এদের সংসার ভাঙেনি তো? কারণ কিছুদিন আগে কিন্তু সাথী একটা ভিডিও করেছিল, একটা না বেশ কয়েকটা কন্টেন্ট করেছিল, কয়েকটা ভিডিও করেছিল, যেখানে কিন্তু সংসার ভাঙার একটা রীতিমতো নাটক করছিল, পরে থেকে অবশ্য স্বীকার করেছিল। তো যাই হোক, চলো ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দিও, আর নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে প্লিজ বন্ধুরা পাশে থেকো, ঠিক আছে? তোমাদের বিশ্বাস না হলে অবশ্যই সাধন সাথী চ্যানেলে গিয়ে তোমরা টাইটেল থাম্বনেলটা দেখে আসতে পারো, ঠিক আছে? তোমাদের দেখে সেটাই কিন্তু মনে হবে। আর অনেক ভিউয়ার সেখানে সাজেশন দিয়েছে যে তুমি ডাক্তারের কাছে যাও, দাঁতটা তুলে নাও, মানে দাঁত তোলার জন্য সবাই বুদ্ধি দিয়েছে। আর বাচ্চার ক্ষেত্রে অনেকে বলেছে যে আইভিএফ প্রক্রিয়ায় কিন্তু বাচ্চা নিতে পারো, কারণ এখন অনেকে কিন্তু এই প্রক্রিয়ায় বাচ্চা নেওয়ার চেষ্টা করছে, নিচ্ছে, সাকসেসফুলও হচ্ছে। চলো টাটা।